তুই না তুমি তুমি কেন এখানে? চুপ চুপ, কথা বলো না। সব আমার জন্য হয়েছে, এর জন্য আমিই দায়ী। না গো, তুমি আর কষ্ট পেও না, আমার কিচ্ছু হয়নি। এ তো কি কষ্ট, তোমার জন্য আমি হাজার কষ্ট সইতে পারি। তুমি কোনো চিন্তা করো না, আমি কালই তোমার বাবার সঙ্গে কথা বলছি। যা করি হোক, তোমাকে এই জাহান্নাম থেকে মুক্ত করবোই। আমি জানি তুমি সারাদিন কিচ্ছু খাওনি। হ্যাঁ করো। আমরা দুজন সারা জীবন একসাথে থাকতে পারবো তো? হ্যাঁ পারবো, তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। খেয়ে নাও। আঙ্কেল, আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো। তুহিনা যে ছেলেটাকে ভালোবাসে সেই ছেলেটা আমিও তুহিনাকে অনেক ভালোবাসি। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি কাজ করো তুমি? আমি গ্যারেজে কাজ করি। কখনো দেখেছো ভালোবাসা দিয়ে পেট চলে? আমার মেয়েকে বিয়ে করতে হলে কোনো একটা বড় ধরনের কাজ করতে হবে। আঙ্কেল, আমি তুহিনার জন্য সবকিছু করতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, এইসব কথা মুখে বললে তার হবে না। আগে কিছু একটা করে দেখাও, তারপরে বিয়ের কথা পরে ভাবা যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। তুমি সবকিছু রেডি করে নাও, আমার বন্ধু ছেলের সাথে কালকে তুহিনার বিয়ে দিচ্ছি। তুমি এসব কি বলছো? মেয়েটার শরীরের অবস্থা তো খুবই খারাপ, আর হঠাৎ করে বিয়ে কি করে সম্ভব? তোমার মেয়ে যা করেছে তাতে ওর বিয়ে হঠাৎ করে দিতে হবে। যাও তোমার মেয়েকে গিয়ে বোঝাও গা। কি ব্যাপার, ওদিকে লোকজন বাইরে বসে আছে, তুই এখনো রেডি হসনি? আব্বা, আমি তোমার দুটো পায়ে পড়ি, তুমি এরকম ভুল কাজ করো না। আমাকে আগুনের কাছ থেকে দূরে সরিয়ে দিও না, আমি ওকে ছাড়া বাঁচবো না। আবার ওর নাম তোর মুখে? ছাড়ো বলছি, ছাড়ো। কি ব্যাপার, মেয়ের এমন অবস্থা কেন? হঠাৎ করে ওর শরীরটা খারাপ তো তাই। ওর বিয়ে হয়ে গেল? না না, এই খবরটা আগুনকে দিতে হবে। আমি এখানে কেন? না, আমি আগুনে ছাড়া অন্য কারো হতে পারবো না। যেভাবেই হোক আমাকে এখান থেকে পালাতেই হবে। রিয়াজ, রিয়াজ, কে? আমি তুই না। কি ব্যাপার, তুমি এখানে? তোমার তো এখন শ্বশুর বাড়িতে থাকার কথা, তুমি এখানে কি করছো? আমি ওখান থেকে পালিয়ে এসেছি। আমার আগুন কোথায় আছে বলো না। তোমার বিয়ে হয়ে যাওয়ার কথাটা ওর জানার পরে আমি ওর সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারিনি। ওর মোবাইলটা পর্যন্ত সুইচ অফ। এখন আমি কি করব? না, যা করি হোক ওকে আমাকে খুঁজে বের করতেই হবে।